নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য, এবং কন্যা রাশির ক্ষেত্রে মার্কারি তাদের রাশির অধিপতি, গভর্নিং প্ল্যানেট ফর ভার্গো। কন্যাকে গভর্ন করছে কে? ভার্গো। তো এই যে কন্যাকে ভার্গো গভর্ন করছে, সেটা কেমন ইম্প্যাক্ট আনবে, কতটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে, উই হ্যাভ টু নো দ্যাট। আমাদের এই সমস্ত বিষয়টিকে জানতে হবে, সমস্ত বিষয়টিকে পর্যালোচনা করতে হবে। সো আমি ফার্স্টেই আপনাদের একটা কথা জানাতে চাই। কি কথা জানাতে চাই? দেখুন, কন্যা রাশির জীবনচক্রে মার্কারির প্লেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ। বাকি প্লেসমেন্টগুলো এক সাইডে রাখবো, কারণ রাশির অধিপতি বা লগ্নাধিপতির পজিশন যার হরোস্কোপে ন্যাটাল চার্টে ভালো নয়, তার জীবনের সঠিক দুঃখ। কারণ আপনি যে গ্রহটাকে রিপ্রেজেন্ট করছেন, মানে আপনার শরীর, স্বাস্থ্য, সম্মান, যশ, প্রাপ্তি, কোনো একজন স্কলার বলেছিলেন যে লগ্ন থেকে সব জাজমেন্ট করা যায়। অ্যান্ড ইয়েস, দ্যাটস নট রং। তো রাশির অধিপতি একাদশে, একাদশ মানে একটা পজিটিভিটির ভাইবস বহন করে নিয়ে আসবেই। অ্যান্ড ইট ইজ ভেরি 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 কনফার্ম যে একটা পজিটিভ জায়গা কন্যা কিন্তু পেতে চলেছে। কন্যার হেলথের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট হবে। বিগত কয়েক মাস, প্রায় এক বছর অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম হলো। কেউ ভুগলেন ব্যথায়, কেউ ভুগলেন পেটের প্রবলেমে, কেউ ভুগলেন ঠান্ডা, অ্যালার্জি প্রবলেমে। প্রচুর জাতক জাতিকা কন্যার ভুগেছেন। এবং আনওয়ান্টেড প্রবলেম, যে হেলথের প্রবলেম আপনার আগে ছিল না, যে হেলথ নিয়ে আপনি আগে অতটা সমস্যার মধ্যে ঈশ্বরের কৃপায় পড়েননি, সেই হেলথ নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে। ভাবতে পারছেন? সেই হেলথ নিয়ে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে। ভাবতে পারছেন? আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আই টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মাই ওয়ার্ড, যে কন্যা রাশির হেলথের ইমপ্রুভমেন্ট হবে। অবশ্যই মেডিকেশনের কন্টিনিউশন রাখুন যাদের মেডিকেশন শুরু হয়েছে। যাদের শুরু হয়নি, অবশ্যই চেষ্টা করুন যে প্রপার একটা ট্রিটমেন্টের মধ্যে আসতে, বাট ডেভেলপমেন্ট ইউ উইল গেট, ইট ইজ ভেরি শিওর। দেখুন, কর্মের জায়গাটা নিয়েও কন্যার কিন্তু নানান জটিলতা, বিভিন্ন রকমভাবে জটিলতার জায়গাগুলো আমরা পেয়েছি। এবং কন্যার যেমন স্টেবিলিটির অভাব, করছেন, কিন্তু যেটা প্রবলেম ফেস করছেন, স্টেবল হচ্ছে না। করছেন, আপনি ট্রাই করছেন বহু কিছু করার, বহু রকমভাবে বহু কিছু করার একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে দেখা যায়, বাট কোথাও একটা গিয়ে স্টেবিলিটি হচ্ছে না। কোথাও একটা গিয়ে আপনার স্টেবল ভাইবসটা, স্টেবল ভাইব্রেশনটা আমরা ক্যাচ করতে পারছি না। তো যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের এই ধরনের স্টেবল বিষয়ের একটা অভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এই ধরনের একটা স্টেবল বিষয়ের সমস্যা আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি, আমি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আপনারা লক্ষ্য করতে পারবেন। যে বিষয়টা স্টেবল হতে চাইছে না, সেই বিষয়টিতেও যথেষ্ট স্টেবিলিটি তৈরি করার একটা সুযোগ বা সুবিধা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। সো অতটা প্রেশার নেওয়ার কিছু নেই, অতটা দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা নেই। ধীরে সুস্থে ট্রাই করুন। আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, স্টেবিলিটির মাত্রাটা আপনার বেড়ে যাবে। বহু কন্যা রাশির জাতক জাতিকাদের বারবার একটা প্রবলেম জীবনচক্রে আসে, সেটি হচ্ছে তাদের ম্যারেজ লাইফ। দেখুন, এখানে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিছুটা প্রভাব আছে, কারণ বুধ প্রথমে বৃহস্পতির নক্ষত্রে, যে বৃহস্পতি আপনার সপ্তমপতি, এবং তারপরে সপ্তমস্ত প্ল্যানেট শনির নক্ষত্রে প্রবেশ করবেন মার্কার। কোথাও যেন গিয়ে ম্যারেজ লাইফের কিন্তু কিছু প্রভাব পরিবর্তন হতে পারে। বহু জাতক জাতিকারা আছেন ম্যারেজ রিলেটেড ভোগান্তি আসছে বারবার। বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের ম্যারেজের জায়গাটা প্রমিনেন্ট হচ্ছে না, ম্যারেজ নিয়ে একটা অশান্তির মধ্যে ভুগছেন, একটা অসন্তোষের মধ্যে রয়েছেন। তো আমি কার্যত মনে করি যাদের
ম্যারেজ রিলেটেড অশান্তির মাত্রাটা বেশি, ম্যারেজ রিলেটেড ভোগান্তির জায়গাটা বেশি। তারা কিন্তু ম্যারেজ রিলেটেড ভোগান্তি থেকে, ম্যারেজ রিলেটেড অশান্তি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কন্যা রাশির কিছু ডিসিশনের কনফ্লিক্ট আসতে পারে বন্ধু নিয়ে, যে কে প্রকৃত বন্ধু, কাদের সাথে কন্ট্যাক্ট রাখা দরকার, কাদের সাথে কন্ট্যাক্ট রাখা দরকার না, এই ম্যাটারগুলিকে নিয়ে কন্যার একটা ভোগান্তি আসার সম্ভাবনা প্রবল। যে প্রপার বন্ধু সিলেকশনে বাধা, প্রপার বন্ধু সিলেকশন করতে গিয়ে অনেকেই হয়তো বারংবার সমস্যা ফেস করতে পারে। আমি একটা কথাই দায়িত্ব নিয়ে বলবো, যে সমস্ত জাতক জাতিকারা প্রপার ডিসিশনের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন, একটা পার্টিকুলার সঠিক ডিসিশন নিতে পাচ্ছেন না, ডিসিশনে বাধা, ক্রন্দল, অশান্তির বাতাবরণটা বারবার তৈরি হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে বা সেই সমস্ত বিষয়ে আমরা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো। তাহলে এতটা স্ট্রেস নিয়ে চলার কোনো দরকার নেই, এত বেশি চিন্তা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কন্যার আগামীটা কিছুটা হলেও সিকিওর। কন্যার সফলতাগুলো ধীরে 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 আরও ভালোভাবে আপনার জীবনচক্রে আসবে। যে সফলতাগুলো আপনার আটকে গিয়েছে, যে সফলতাগুলো আপনি কোনো না কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, যে সফলতাগুলো এতটাই আপনাকে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিচ্ছে, আপনি খুব পাজলড হয়ে যাচ্ছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে পাজলড সিচুয়েশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই বেটার একটা সিচুয়েশন আপনারা তৈরি করতে পারবেন, এবং এতটুকু নিশ্চয়তা নিজের মধ্যে রাখুন। কন্যার দুটো বিষয় আরও খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ভেহিকেল। যারা ভেহিকেল চালান, যাদের বাড়িতে ভেহিকেল আছে, ভেহিকেলের ব্যবসা যারা করেন, ভেহিকেল নিয়ে যারা ব্যবসা করেন, তাদেরকে কিন্তু খুব সিকিউরিটি রাখার চেষ্টা করতে হবে। মানে চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, করুন না, অসুবিধা নেই, কিন্তু খুব সেফটি মেনটেন করে করবেন। বেসিক সেফটি মেনটেন করা উচিত। এই সময় যদিও কিছু ফাইন যেতে পারে, সো যখন ড্রাইভিং করছেন সিট বেল্ট বা সো কল্ড বিষয়গুলো বা হেলমেট ইত্যাদি ইত্যাদি ম্যাটারগুলো থাকে, সেগুলোও একটু খেয়াল রাখুন। এবং কিছু ফাইন যেতে পারে, সো নো পার্কিং জোন হোক বা সো কল্ড বিভিন্ন রকম বিষয় থাকে, তো সেই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমি মনে করি কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের গতানুগতিকভাবে প্রচুর পরিমাণে টেনশন বেশি, প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে এখনও, হ্যাঁ, এবং প্রপার ডিসিশনের অভাব, কেউ হয়তো বিদেশ যেতে চাইছেন কিন্তু ডিসিশনটা নিতে পারছেন না, কেউ হয়তো অন্য রাজ্যে যেতে চাইছেন কিন্তু ডিসিশনটা নিতে পারছেন না, তো অন্য রাজ্যে যারা যেতে চাইছেন, অন্য জায়গায় যারা যেতে চাইছেন, কিন্তু যেতে গিয়ে একটা ব্যর্থতা আসছে, যেতে গিয়ে একটা অবস্টাকল আসছে, আমি কার্যত মনে করি যাদের এই ধরনের অবস্টাকলের মাত্রাটা বেশি, এই ধরনের অসুবিধার মাত্রাটা বেশি, তাদের পজিটিভিটির মাত্রাটাও ধীরে ধীরে বাড়বে। অবস্টাকলগুলো থেকে মুক্তির সম্ভাবনা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছুটা অবস্টাকল থেকে রিল্যাক্সেশনের সম্ভাবনা বাড়বে, কিছু প্রপার ডিসিশন নিয়ে আপনি এগোতে পারবেন। মার্কারি যখনই এই তো দীর্ঘমেয়াদী একটা সময়, 70 দিন মার্কারির ট্রানজিটে, 70 দিন, বুঝতে পারছেন, একই রাশিতে 22শে জুন থেকে 30শে আগস্ট, যদিও ইন দ্য মিডিল টাইমে আমরা দেখতে পারবো মার্কারি রেট্রো হবে মার্কারি জুলাই মাসের 18 তারিখে, এবং মার্কারি রেট্রোগ্রেডেশন শেষ হবে আগস্ট মাসের 11 তারিখ। তো এখানে যে দিন 20-21-এর একটা কম্বিনেশন আমরা পাচ্ছি, এই টাইমটা কিন্তু খুব স্পেসিফিক। যদিও বাকি সময় আপনি সব ডিসিশন নিন, ইনভেস্ট করুন, অন্যান্য পরিকল্পনাগুলো স্বাচ্ছন্দ্যে করতে পারেন, বাট এই সময়টিতে আপনার ডিসিশনটা কিন্তু পারফেক্ট হতে হবে। ইয়োর ডিসিশন শুড বি পারফেক্ট ইন দ্যাট টাইমিং, আদারওয়াইজ ইউ মে ফেস সাম গ্রেট প্রবলেম। কারণ এই সময় কনফ্লিক্ট বাড়বে, হ্যাঁ, বিভিন্ন রকম কনফিউশনের জায়গা বাড়বে। তো সেই কনফ্লিক্ট বা কনফিউশনের জায়গাগুলো থেকে আপনাদের পজিটিভ ভাইবস তৈরি করা যাবে বলে আমি মনে করি, বা ধীরে 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 প্রোগ্রেসিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্তত আশা রাখছি। দেখুন, আজকে বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি জানেন আমার কাছে কতটা উল্লেখযোগ্য, তাই আপনার মতামত আমাকে নির্দ্বিধায় জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন,
জয় শ্রী গণেশ।